প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আশীর্বাদ। আর সবাই আমার পাশে থাকবেন, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। বন্ধুরা স্কিপ করবেন না, ছোট ছোট ভিডিও দেই। প্লিজ বন্ধুরা, ওয়াচ টাইম একদম বাড়ছে না, সবাই আমার পাশে থাকবেন। আমি কিন্তু বন্ধুরা সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখে নেই। অনেক সময় টাইম দেই, অনেক সময় টাইম দিতে পারি না, কারণ ভিডিও দেখতে দেখতে শেষ হয়ে যায়, পরে আর টাইম সেট করা যায় না। আর অনেক সময় কমেন্ট শো হয় না, আর এটা কি কারণে হয় না আমি জানি না। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা থাকছে চাল কুমড়ার। আর চাল কুমড়াটা আমার গাছের। এখন আমি চাল কুমড়াটা কেটে নেব আর আপনাদের সাথে শেয়ার করব। আমার ছোট্ট একটা চাল কুমড়া গাছে খুব সুন্দর চাল কুমড়া হয়েছে। আর গাছের সবজি কেটে খাওয়া যে কতটা আনন্দ, সেটা যার হয় সে বোঝে। কারণ ছোট্ট গাছে ছোট্ট চাল কুমড়া আর খাবো, বন্ধুদের সাথে শেয়ার করব না, সেটা তো আর হয় না। তাই বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখুন আমার ছোট্ট চালকুমড়া গাছ, আর একদম ছোট্ট। আমি যা কিছু লাগাই ছোট গাছ থাকতেই একদম সবজি ধরে, তবে চালকুমড়াটা বেশ বড়। এই যে দেখুন আমার একটা ছোট্ট চানাপোনা চালকুমড়া, আর এই চালকুমড়াটা দেখুন কত বড় হয়েছে। আজকে আমি এটাই কাটবো আর কেটে নিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। গাছের টাটকা ফেরের চালকুমড়া আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব না, সেটা কি হয় বন্ধুরা? এই যে এখন আমি কেটে নেব, তবে এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে তো কাটা যাবে না। এর জন্য বন্ধুরা অফ ক্যামেরায় কেটে নিতে হবে। কয়েকদিন পরে আমার এই সোনামণি চালকুমড়াটাও বড় হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, চাল কুমড়াটা কেটে নিয়ে আসছি। খুব সুন্দর না? একদম কচি, একদম টাটকা, আর গাছের ফ্রেশ চাল কুমড়া। বন্ধুরা কেমন লাগলো আমার নিজের হাতের চাল কুমড়াটা? অবশ্যই জানাবেন। আমি ছোট্ট ছোট্ট গাছে ছোট ছোট চাল কুমড়া হয়, আর আমি যা লাগাই সেটাই কিন্তু খুব সুন্দর করে গাছে ফল ধরে। তবে আমার গাছের জিনিস খেতে দারুণ লাগে। কার কার এরকম গাছের টাটকা ফ্রেশ খাবার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা চাল কুমড়াটা কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি, তবে একটু বাড়তি হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছ, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি, আমার এইটাই লাগবে রান্না করতে। আর সাথে নিয়েছি ধনেপাতা, একটু ধনেপাতা দেবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে চিংড়ি কটা ভেজে নেব। বন্ধুরা এই যে দেখুন চিংড়ি কটা উল্টো পাল্টে ভেজে নিয়েছি। হলুদ দিয়ে মেখেও নেওয়া যাইতো, আমি কিন্তু তেলের ভিতর হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়িটা উঠিয়ে নিয়েছি। বন্ধুরা আজান দিছে, আজানের অনেকটা শব্দ আসতেছে। চিংড়ি উঠিয়ে এই তেলের ভিতরে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ আর কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি। এরপর যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি আর একটু ধনে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু মাখা মাখা করে রান্না করব। এখন আমি এখানে দিয়ে দেবো চাল কুমড়া। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আর কোনো মশলা দেবো না বন্ধুরা, এখানে শুধু নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর চাল কুমড়াটা যেহেতু একটু বাড়তি হয়ে গেছে, তারপরে গাছের চাল কুমড়া, এটা কিন্তু একদম গলে যাবে। এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট রান্না করে নেব। আর আজানের শব্দটার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা চাল কুমড়াটা কিন্তু একদম ফুটে উঠেছে, আর এদিকে কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। যেহেতু গাছের চাল কুমড়া, তাই কিন্তু একদম খুব দ্রুত সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এই যে দেখুন আমার একদম মাখা মাখা করে রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। আর এটা কিন্তু আমি ঝোল রান্না করলাম না, মানে হালকা আর কি। এভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। বন্ধুরা এখন আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। ধনেপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর কেমন লাগলো আমার চাল কুমড়ার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।
বন্ধুরা অফ ক্যামেরায় কিন্তু নামিয়ে নিয়েছি। এই যে একদম মাখো মাখো রান্না কিন্তু হয়ে গেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। বাই।